আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব লাউ, কোনো রকম মাছ ছাড়া আজকে আমি লাউ রান্না করব। যারা মাছ খেতে পছন্দ করেন না, আজকে রেসিপিটা তাদের জন্যই। তো আমি এখানে নিয়ে নিলাম একটা লাউ। লাউটাকে আমি ছুলে এখন কেটে নিব। তো দেখে বুঝতে পারছেন আমি কতটুকু মোটা করে কেটে নিলাম লাউটা। এখন আমি লাউটাকে একটা হাঁড়িতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। এখন আমি লাউটাকে আগে সিদ্ধ করে নিব। তো লাউটা আমার এদিকে সিদ্ধ হতে থাকবে, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি এখানে 3-4 কোয়া রসুন কুচি করে নিলাম আর 3টা পেঁয়াজ কুচি করে নিলাম। আর এদিকে আমি ছিল একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো দিলাম তেল। দেওয়ার পরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব 3টা টমেটো কেটে। টমেটোটাকেও এখন আমি ভেজে নিব। টমেটোটা যখন একটু গলে আসবে তখন আমি দিয়ে দিব এখানে অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা বেশি দিবেন না, অল্প পরিমাণে দিবেন। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। অল্প পরিমাণে দিলাম লবণ। লবণটা যেহেতু আমি আগেও দিয়েছি সেক্ষেত্রে এই পর্যায়ে অল্প করে দিয়েছি। তো এখন আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, কোনো রকম পানি ছাড়াই আমি মশলাটা কষিয়ে নিলাম। তারপরে আমি সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দিব। এরপর যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন লাউটাকে 7-8 মিনিট দমে রেখে দিব। যদি আপনারা ঝোল খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এই তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আবার নেড়ে দিব। ঝালের জন্য আমি এখানে 3টা কাঁচামরিচও দিয়েছি, কাঁচামরিচটা একটু ফেলে দিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে দিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন, খুবই মজাদার এই লাউ রান্নাটা। আপনারা রুটি পরোটা দিয়ে লাউটা খেতে পারেন, ঝটফট করে বানিয়ে নেওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।